অনুশ্রীর সামনে ইশিকা এবং ঈশানের সত্য তুলে ধরা মাত্রই এবার মেঘাকে ঠাটিয়ে এক চড় মারলো ছোট যা অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে সময় কিনা ইশিকাকে সঙ্গে করে নিয়ে মেঘা যখন কিনা গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছয় এবং অনুশ্রীকে দেখে যখন বলতে থাকে যে অনুশ্রী জানো তো আমার বড্ড বেশি খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো তো, আমি এক পর্যায়ে বাধ্য হয়ে গিয়েছি, তোমাকে সমস্ত কথাগুলো না বলতে পারলে আমি হয়তো বা কোনো মতেই শান্তি পাবো না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ মেঘা বলো না, তুমি এতটা হেজিটেট কেন করছো এবং তুমি ইশিকাকে সঙ্গে করে নিয়ে এসেছো কেন বলো তো। অন্যদিকে মেঘা বলতে থাকে যে আমি বেরি হয়েছিলাম এবং তখন ইশিকার সঙ্গে আমার দেখা হয় এবং ইশিকা রীতিমতো বিপদে পড়ে এখানে এসেছে। আমি জানি যে স্ত্রী হয়ে তুমি আজকে ইশিকার মুখ থেকে যে সমস্ত কথাগুলো শুনবে সেটা হয়তো বা সহ্য করার মতো না, কিন্তু তার শর্তে তোমাকে বুকে পাথর চাপা কষ্ট নিয়ে হলেও তোমার বর সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে, নয়তো বা অনেকটা দেরি হয়ে যাবে। এমনটাও হতে পারে যে এতে করে তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে, কিন্তু তুমি একদম ভেবো না। আমি তোমাকে প্রমিস করছি যে আমি ঈশানকে সঠিক পথে আনবো, কারণ আফটার অল মনির পরবর্তীতে এই বাড়ির সমস্ত কিছু তদারকি করার মধ্যে তো আমারই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে বর্তায়, তাই না? ঠিক সেই সময় ইশিকা যখন বলতে থাকি যে অনুশ্রী আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমি যা কিছু করেছি ঈশান বিবাহিত হওয়া সত্ত্বেও সেই সমস্ত কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কী করবো বলো তো, আমি যে এক পর্যায়ে অসহায় হয়ে পড়েছি। ঈশান দিনের পর দিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, আমার সঙ্গে রাত কাটিয়েছে এবং আমার সম্পর্কে ও সমস্ত ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু ওর নিজের ফোনে রেখেছে এবং এই সমস্ত কিছুর প্রেক্ষাপটে আমাদের মধ্যে সম্পর্কটা এত দূরই এগিয়ে গিয়েছে যে এখন আমি অন্তঃসত্ত্বা। এবার তুমি আমাকে বলো তো, একটা মেয়ে হয়ে একটা মেয়ে যখন কিনা আনম্যারিড মেয়ে নিজের গর্ভে সন্তান নিয়ে ঘোরে এবং সেই সন্তানের পিতৃ পরিচয় সম্পর্কে লোকে জিজ্ঞেস করলে আমি কী জবাব দেবো বলো তো। এবার তুমি আমাকে বলে দাও যে এই সন্তানের পিতৃ পরিচয় আমি ঈশানের কাছ থেকে কী করে আদায় করবো, যখন থেকে কিনা আমি ঈশানকে এই সমস্ত কিছু সম্পর্কে জানিয়েছি। ঈশান সম্পূর্ণ কিছু সম্পর্কে অবগত আছে, কিন্তু তারপর থেকেও আমাকে অ্যাভয়েড করা শুরু করেছে। তুমি নিশ্চয়ই খুব খেয়াল করেছো যে ঈশানের কাছে বারবারই একটা ফোন আসে এবং সেই ফোনটা অন্য কেউ না বরঞ্চ আমি, এবং ঈশান আমাকে মুখ বন্ধ করার জন্য কারি কারি টাকাও আমাকে অফার করেছে এবং সেই সমস্ত টাকা আমার কাছে আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে দেখেছো তো অনুশ্রী আমি কীভাবে এই ইশিকাকে থামাবো, আমি সেটাই ভাষা খুঁজে পাচ্ছি না। অন্যদিকে অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে ইশিকা আমি চাই না তুমি এই মুহূর্তে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকো, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে অনুশ্রী তুমি প্লিজ নিজেকে সামলা, আমি বুঝতে পারছি যে ঈশানের উপর থেকে সম্পূর্ণরূপে তোমার ভরসা উঠে গিয়েছে, কিন্তু তার শর্ত কী করবে বলো তো। অন্যদিকে অনুশ্রী এক পর্যায়ে মেঘাকে ঠাটিয়ে এক চড় মারে এবং বলতে থাকে যে আজকে এই কাজটা আমি যেটা করলাম না, এটা হয়তো আমার অনেক আগে করে দেওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই সময় তোমার আসল চেহারাটা দেখতে পারিনি, বিধায় হয়তো আমি তোমাকে সেই সময় শাসনটা করিনি, কিন্তু আজকে ছোটো যা হয়ে তোমাকে আমি চটটা মারলাম, কারণ তুমি এটাই ডিজার্ভ করো। কারণ তুমি কি মনে করেছো এই সমস্ত ভুল বোঝাবুঝি সৃষ্টি করে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তুমি ফাটল সৃষ্টি করে আমাদেরকে একে অপরের থেকে আলাদা করে দিতে পারবে? ফর ইউ কাইন্ড ইনফরমেশন, ঈশান এই সম্পর্কে আমাকে অনেক আগেই জানিয়েছি এবং প্রতিনিয়ত যে ব্ল্যাকমেলের শিকার হচ্ছে সেটাও আমাকে জানিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।